আর কোনো উপায় দেখছি পারুলকে বোধহয় আমরা রক্ষী হারালাম। কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। মেয়ে তো আমাদের সাথে গায়ে ভালোই ছিল। আমরা হয়তো গরিব ছিলাম, বিলাস ছিল না আমাদের। ওরা তো তবু সবসময় খুশিতে থাকতো। ওর কোনো শত্রু ছিল না তো গায়ে। এখানে এই সমস্ত রাজাদের মধ্যে এসে পড়ে কি সর্বনাশ হয়ে গেল। আমরা ওকে তখনই কেন আটকালাম না গো? কেন ওকে এই মৃত্যুর মুখে ঠেলে দিলাম? কেন? আমি হতে দেব না, আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু এই নিশ্চিদ্র পাহাড়ের মধ্যে বর্ষাটা ছুঁড়ল কে? ছুঁড়ল বর্ষাটা? আর এখানে নিজের রূপে থাকাটা ঠিক হবে না। কারোর চোখে পড়ার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। তারপর আবার সময় সুযোগ মতো মণিমল্লিকার রূপে ফিরব আমি। কি হচ্ছে? এরা এমন ছুটোছুটি করছে কেন? এই আমরা বরং দুদলে ভাগ হয়ে গিয়ে খুঁজি। মনে হয় এখনো পালাতে পারিনি। সেই ভালো, তোমরা বরং এই দিকটা দেখো, আমরা বরং বাগানের দিকটা দেখে আসি। কাকে খুঁজছে প্রহরীরা? কে পালাতে পারেনি? কি অদ্ভুত মৃত্যু! এইভাবে চলে গেলেন আমাদের ছেড়ে। শুনেই যেন কেমন লাগছে। চলো চলো চলো, একটু চলো। কি বললেন বৈদ্যমশাই? কার মৃত্যুর কথা বললেন বৈদ্যমশাই? ও বৈদ্যমশাই, শুনছেন? বৈদ্যমশাই, কিছু একটা নিশ্চয় হয়েছে। সানাইও তো বাজছে না। বিয়ে শেষ হয়ে গেলেও আজকের দিনে সানাই বন্ধ হয়ে যাবে কেন? না, কিছু একটা দুর্ঘটনা নিশ্চয়ই ঘটেছে। রাজবৈদ্য অমন হন্তদন্ত হয়ে বিয়ের মণ্ডপের দিকে দৌড়লেন কেন? কিছু একটা ঘটেছে। আমাকেও সেখানে যেতেই হবে। না, আমাকে যেতেই হবে। কোথা থেকে যে কি হয়ে গেল? পারুলের মতো এমন সুন্দর, নিষ্পাপ, হাসি খুশি মনের মেয়েটাকে কেউ যে এরকম নিষ্ঠুর ভাবে হত্যা করতে পারে, আমি স্বপ্নেও তা কখনো কল্পনা করতে পারি। পারুল এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, কিছুতেই পারে না। ওকে বাঁচাও না, কেউ ওকে বাঁচাও না। পারুল, একবার চোখ মেলে তাকাও, পারুল, সাড়া দাও পারুল।
পারুলের ওই মৃত শরীরটা আমার দরকার, কিন্তু এখন আর কিছু করা যাবে না। বেশি তাড়াহুড়ো করতে গেলে প্রতিবারের মতো এবারেও আমার সাজানো ঘুটি খেটে যেতে পারে। এবার একটু রইসই খেলবো আমি। থাক এখন পারুলের দেহ এখানে পড়ে। কি বুঝছেন, কি বুঝছেন বৈদ্যমশাই? পারুলকে কি প্রাণে বাঁচানো সম্ভব? তার আর কোনো আশা নেই। পেরেছি আমি পারুলকে মারতে। হ্যাঁ হ্যাঁ, পেরেছি আমি পারুলকে মারতে শেষ পর্যন্ত। এবার শুধু আমার একটাই কাজ, পারুলের ধর থেকে মুন্ডুটাকে আলাদা করা। তারপরে হয়ে যাবো আমি পূর্ণ রাক্ষসী। রাক্ষসী তুমি কি করলে পারুল? এমন তো কথা ছিল না। কেন হঠাৎ এভাবে চলে গেলে আমাকে ফেলে? কেন? এত নিষ্ঠুর কি করে হলো তুমি? যাওয়ার আগে একবারও ভাবলে না তোমার এই সেনাপতি মশাইয়ের কথা? হে অতিথিগণ, আপনারা আমাদের ক্ষমা করবেন। আনন্দ উৎসবে আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের মহারাজ। তা যে এমন চরম শোকের হয়ে উঠবে আমরা কেউ দুঃস্বপ্নেও ভাবিনি। এই শোকের পরিবেশে আপনাদের আর আটকে রাখতে চাই না আমরা। আপনারা মনে করলে ফিরে যেতে পারেন। সেনাপতি, আদেশ করুন মহারাজ। এই প্রাসাদের আশেপাশে তল্লাশি করো। প্রতিটি ঘর, প্রতিটি অলিন্দ, প্রতিটি কোণ, কোথাও খুঁজতে ছাড়বে না তোমরা। পারুলের আততায়ী যেন কোনো মতেই পালাতে না পারে। যাও। যথাজ্ঞা মহারাজ। না না,
এ হতে পারে না, এ হতে পারে না। পারুল মরতে পারে না, মরতে পারে না, পারুল পারুল মরতে পারে না, না। মহারাজ, এইবার কি তাহলে পারুলকে? না, পারুলকে আমি বাঁচাবই। যেটুকু মায়া শক্তি আমার আছে, যা বিদ্যা আমার রয়েছে, আমি সবটুকু প্রয়োগ করব, কিন্তু পারুলকে আমাকে বাঁচাতেই হবে। আর তাতে যদি আমার মৃত্যু ঘটে, কিন্তু পারুল আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেতে পারে না, বাঁচাতেই হবে। মায়া শক্তি দিয়ে পারুল আর প্রাণ ফিরে পাবে না মহারাজ। এটা আমি প্রথমেই বুঝে গিয়েছি, তাই হাল ছেড়ে দিয়েছি। আমি নিশ্চিত যে মণি মল্লিকাই পারুলকে হত্যা করেছে। আর বড় আট ঘাট বেঁধেই সে কাজ করেছে। তাই ত্রিভুবনের সেরা মায়াবী এসেও পারুলকে আর বাঁচাতে পারবে না মহারাজ। আমাকে যে একবার চেষ্টা করতেই হবে, পারুলকে আমাকে বাঁচাতেই হবে, আর এর শেষ আমি দেখে ছাড়ব। মন্ত্রী মশাই, আপনি মহাপ্রাণদান যজ্ঞের ব্যবস্থা করুন। ভোরের আকাশে শুকতারা ফুটে ওঠার সাথে সাথে আমি সেই যজ্ঞ শুরু করব, আর ততক্ষণ পারুলের দেহকে কোনো সুরক্ষিত ঘরে রাখা প্রয়োজন। আর মনে রাখবেন, দ্বিতীয় কোনো আঘাত যেন পারুলের দেহে না লাগে। কোনো রকম খুঁত, কোনো ক্ষত যেন পারুলের দেহে নতুন করে না হয়। বুঝেছেন? যথা আজ্ঞা মহারাজ। পারুল যদি না থাকে তাহলে আমিও থাকবো না। মহাপ্রাণদান যজ্ঞের পরেও যদি পারুলের প্রাণ না ফেরে, তাহলে পারুলের চিতায় ঝাঁপ দিয়ে আমি নিজেকেও শেষ করে দেব নিজেকে।
মহারাজ, আপনি আমাকে পারুলের নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলেন। আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আপনি আমাকে শাস্তি দিন মহারাজ। আপনি আমাকে প্রাণদণ্ডের আদেশ দিন। আমার প্রাণদণ্ডের আদেশ দিন মহারাজ। আমার প্রাণদণ্ডের আদেশ দিন। শুনতে পাচ্ছ রাক্ষস কুলপতিরা? শুনতে পাচ্ছ তোমরা? সাফল্যের প্রায় দোরগোড়ায় এসে পৌঁছে গেছি আমি। এখন মাত্র আমার একটাই কাজ, পারুলের মৃত শরীরটাকে বলি দিলে আমার অভিষ্ট পূর্ণ হবে। দাও দাও, আমায় খড়গ দাও, খড়গের এক কোপ, আর তারপরে এই অর্ধেক মানবী, এই অর্ধেক রাক্ষসের জীবন থেকে আমি মুক্তি পাবো। দাও খড়গ দাও, খড়গ দাও। সব দোষ আমার মহারাজ, সব দোষ আমার। আমি নিরাপত্তা দিতে পারিনি পারুলকে। পারিনি আমি। আপনি আমাকে প্রাণদণ্ড দিন, প্রাণদণ্ড দিন মহারাজ। কার দোষ আর কে নির্দোষ সেটা আমি পরে বিচার করব। এখন আমায় পারুলকে বাঁচাতে হবে, আর সেটাই আমার প্রধান লক্ষ্য। দাঁড়াও অরুন্ধতী, দাঁড়াও, কথা শোনো আমার। অরুন্ধতী, মহারানী, কি হয়েছে দিদি? কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমার পারুলের তো বিয়ে হয়ে গেছে। আমি তো ওখানেই যাচ্ছিলাম। না, আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না। সেনাপতি মশাই, কি হয়েছে? আমি তো পারুলের কাছেই যাচ্ছিলাম। আমি ঘরে যাব কেন? দিদি কাঁদবেন না দিদি। শুভ দিনে এইভাবে কাঁদতে নেই, তাহলে যে আমার পারুলের অকল্যাণ হবে। মহারানী, আপনি দয়া করে আপনার ঘরে চলুন। ওরা পারুলকে নিয়ে আসছে। মানে ওরা পারুলকে নিয়ে আসছে? মানে কি হয়েছে আমার পারুলের?